নমস্কার। আলফা উডসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটি নতুন আইপিও নিয়ে, যার নাম জেম অ্যারোমেটিক্স। অ্যারোমেটিক্স মানে বুঝতেই পারছেন, সেন্ট জাতীয় কোনো একটি কোম্পানি। কোম্পানিটির বিষয়ে একটু বলে নেওয়া যাক। কোম্পানিটি ইনকর্পোরেটেড হয়েছিল 1997 সালে। প্রধানত কিন্তু কোম্পানিটি স্পেশালিটি ইনগ্রিডিয়েন্টস, যার মধ্যে আছে এসেনশিয়াল অয়েল, অ্যারোমেটিক কেমিক্যালস আর ভ্যালু এডেড ডেরিভেটিভস। এই জিনিসপত্রগুলো কিন্তু কোম্পানি তৈরি করে থাকে, আর তাদের নিয়ে কিন্তু কোম্পানির বিজনেস। কোম্পানি নিয়ে কিন্তু 20 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। নিয়ে এসছে তাদের আইপিও প্রথমবার। এবার দেখে নেবো আমরা সোয়াট অ্যানালিসিসের মাধ্যমে যে কোম্পানির বর্তমান অবস্থা কি আছে, আর ভবিষ্যতে কি কি করার প্রবণতা আছে, কি কি অপরচুনিটিস আছে, কি কি থ্রেটস আছে। তারপরে আমরা জানতে পারবো যে কোম্পানিতে যদি আমরা টাকা লাগাই তাহলে লিস্টিং এর জন্য লাগাবো না লং টার্মের জন্য, আর অতি অবশ্যই আইপিওর প্রত্যেকটি ডিটেলস। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। সোয়াট অ্যানালিসিস আমরা শুরু করবো। প্রথমে আমরা দেখে নেবো কোম্পানির স্ট্রেংথ কি কি আছে, কোম্পানি কি কি করেছে অলরেডি। 2 দশকেরও বেশি সময় ধরে কোম্পানির কিন্তু সেন্ট এবং অন্যান্য ফ্লেভার তৈরি করার এক্সপিরিয়েন্স আছে। তারা আবশ্যক তেল, সেন্ট এবং আদার কেমিক্যাল ম্যাটেরিয়াল যা কিছু আছে সেগুলির মধ্যে 70টিরও বেশি কিন্তু তাদের কাছে পণ্য উৎপাদন হয়, অর্থাৎ কোম্পানি কিন্তু প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে, আর তার যথেষ্ট পরিমাণে চাহিদাও আছে বাজারে। জেম অ্যারোমেটিক্স বিশ্বব্যাপী, দেশব্যাপী একটি উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা রয়েছে যা তাদের পণ্যের সহজলভ্যতাকে নিশ্চিত করে। কোম্পানিটির ধারাবাহিক ভালো ট্যাক্স বৃদ্ধি এবং মুনাফা অর্জন করেছে। এছাড়া কিন্তু কোম্পানিটির অভিজ্ঞ নেতৃত্ব দল এবং যোগ্য ব্যবস্থাপনা কর্মী তাদের অপারেশন এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। এবার আমরা দেখতে চলবো কোম্পানির উইকনেস কি কি আছে এই মুহূর্তে। সেন্ট এবং ফ্লেভার শিল্পে প্রচুর ছোট বড় খেলোয়াড় অলরেডি রয়েছে, যারা কিন্তু জেম অ্যারোমেটিক্স এর একটি ভালো কম্পিটিটর হতে পারে। এছাড়া আছে কি আইপিও থেকে প্রাপ্ত যা কিছু টাকা, তাতে তারা কিন্তু তাদের ঋণের কিছু অংশ পরিশোধ করতে ব্যবহৃত করবে, যেটা অতিরিক্ত তহবিল সংস্থার বৃদ্ধি এবং উন্নয়নের জন্য প্রয়োজন হতে পারে। সেন্ট এবং ফ্লেভারের উৎপাদন প্রভৃতি কাঁচা মালের প্রাপ্যতা এবং মূল্যের উপর নির্ভরশীল, যা তাদের লাভের মার্জিনকে প্রভাবিত করতে পারে। অপরচুনিটিস কি কি আছে যারা যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য। ভারতের সেন্ট এবং ফ্লেভার বাজার বাড়ছে, যা কিন্তু কোম্পানির জন্য একটি যথেষ্ট ভালো ব্যাপার। অপরচুনিটি কোম্পানির জন্য যথেষ্ট ভালো আছে। কোম্পানি রপ্তানি বাড়ানোর মাধ্যমে তার বাজারকে বিশ্বের কাছে কিন্তু বিস্তৃত করতে পারে। ব্যক্তিগত যত্ন এবং স্বাস্থ্য খাতে পণ্যের বৈচিত্র্য তৈরি করা যেতে পারে। ডিজিটাল মার্কেটিং কৌশল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি কিন্তু ব্যবহার করে নতুন নতুন গ্রাহকদের কাছে কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। এবার দেখবো আমরা থ্রেডস কি আছে। আন্তর্জাতিক এবং দেশীয় খেলোয়াড়দের পক্ষ থেকে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় জেম অ্যারোমেটিক্স এর বাজারে অংশীদারিত্ব এবং লাভজনকতাকে প্রভাবিত করতে পারে। সরকারের নতুন নীতি এবং প্রবিধান বা সেন্ট এবং ফ্লেভার উৎপাদন ও বিক্রির সাথে সম্পর্কিত কোম্পানির লাভজনকতাকে প্রভাবিত করতে পারে। কাঁচা মালের দামের উত্থান পতন কিন্তু কোম্পানির প্রফিটকে প্রভাবিত করতে পারে। সেন্ট এবং ফ্লেভারের শিল্পের প্রযুক্তি দ্রুত পরিবর্তন হয়েছে। এই কোম্পানিকে নতুন প্রযুক্তি গ্রহণ করতে হলে ব্যর্থ হয়ে পিছিয়ে যেতে পারে। এবার আমরা দেখতে চলেছি আইপিও কি কি ডিটেলস আছে। ফেস ভ্যালু কোম্পানি রেখেছে 2 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রেখেছে 309 থেকে 325 টাকা অব্দি। এক লটে আপনি হবে 46টা শেয়ার। টোটাল আইপিওর সাইজ আছে 451 কোটি, যার মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে 175 কোটি, বাকি 276 কোটি থাকবে অফার ফর সেল। বিএসসি এবং এনএসসি দুটোতে কিন্তু আইপিওটি লিস্টেড হচ্ছে। আইপিওর ওপেনিং ডেট আছে 19 তারিখ, ক্লোজিং ডেট আছে 21 তারিখ। আপনি আপনার টাকা ফেরত পাবেন, আর আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে 25 তারিখ। লিস্টিং ডেট আছে 26 তারিখ। এক লটে আপনি পাবেন 46টা শেয়ার, যার জন্য আপনাকে দিতে হবে 14,950 টাকা। রিটেল ক্যাটাগরিতে আপনি 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 1,94,350 টাকা। স্মল এইচেন এই মিডিয়াম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 2,09,300 টাকা। স্মল এইচেন ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 66 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 9,86,700 টাকা। এইচেন এই বিগ ক্যাটাগরিতে আপনি মিনিমাম 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 10,01,650 টাকা। এবার দেখে নেবো কোম্পানির অ্যাসেটস এন্ড ফাইন্যান্সিয়ালস। অ্যাসেট কিন্তু 2023-এ ছিল 295 কোটি, 24-এ দাঁড়ায় 368 কোটি, 25-এ দাঁড়ায় 534 কোটি। টোটাল ইনকামও কোম্পানির বেড়েছে, যেটা খুব ভালো ব্যাপার। 23-এ ছিল 425 কোটি, 24-এ দাঁড়ায় 454 কোটি, 25-এ দাঁড়ায় 505 কোটি। প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কোম্পানির ভালো আছে। 2023-এ ছিল 44 কোটি, 24-এ দাঁড়ায় 50 কোটি, 25-এ দাঁড়ায় 53 কোটি। ইবিডাও ভালো আছে। 2023-এ ছিল 66 কোটি, 24-এ দাঁড়ায় 78 কোটি, 25-এ দাঁড়ায় 88 কোটি। নেট ওয়ার্থ বেড়েছে, যেটা কোম্পানি যথেষ্ট পরিমাণে পজিটিভ ব্যাপার। 2023-এ ছিল 179 কোটি, 24-এ দাঁড়ায় 230 কোটি, আর 25-এ দাঁড়ায় 283 কোটি। এবার আমরা দেখবো কোম্পানি কি পারফরমেন্স ইন্ডিকেটর। আরওই আছে 18.80%, আরওসি আছে 16.02%, ডেট টু ইকুইটি 0.78, 1 এর কাছাকাছি আছে। ডেট কিন্তু কোম্পানির উপরে নিহাত খারাপ নেই, তবে কিন্তু তার তুলনায় ইকুইটি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর এনডব্লিউ আছে 18.80%,
ভালো খারাপ না। প্যাট মার্জিন আছে 10.56%, এবিটা মার্জিন আছে 17.55%, আর প্রাইস টু বুক ভ্যালু আছে 5.36। ইপিএস আছে প্রি আইপিও 11.39, পোস্ট আইপিও 10.22, আর পি আছে প্রি আইপিও 28.52, পোস্ট আইপিও আছে 31.80। পি কিন্তু এরা মোটামুটি ভালোই রেখেছে প্রি আইপিও, পোস্ট আইপিও কিন্তু অল্প বাড়ার সম্ভাবনা আছে। গ্রে মার্কেট প্রিমিয়াম অ্যাজ অফ নাও আজকে 18 তারিখ অর্থাৎ 18 আগস্ট কিন্তু আজকে আছে 29 টাকা, যেটা আপনাকে 8.92% এর কাছাকাছি গেইন দেওয়ার সম্ভাবনা রাখে। আপনাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এখন অবধি আমরা সাবস্ক্রিপশন রেট সম্পর্কে জানি না, কেননা কিন্তু আইপিও লিস্টেড হয়নি। তো সাবস্ক্রিপশন রেট দেখে আপনারা আদার্স বাকি প্যারামিটার যা কিছু আমি অলরেডি এখানে মেনশন করলাম সেটা কিন্তু আপনারা দেখে অতি অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি না করেন কেন করছেন না সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবেন। সুতরাং এই ছিল আইপিও অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।